আজ থেকে 700 বছর আগের ঘটনা ভাইয়েরা আমার। আল্লাহর নবীর একজন আশিক ছিলেন আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি। মক্কার পাগল, মদিনার পাগল, মক্কাতুল মুকাররমায় গেলেন, আল্লাহর ঘর তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, হজ্জের কার্যক্রম শেষ করে আবার মদিনার পথে রওনা হয়ে যাবে। তবে মদিনায় যাবেন, মদিনাওয়ালা কামনিওয়ালার জন্য তিনি কি নিয়ে যাবেন? কয়েকদিন পর্যন্ত রাত্রেবেলায় না ঘুমায়া আল্লাহর হাবিবের জন্য কবিতা লিখেছেন। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আশিক আব্দুর রহমান জামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের নামে কবিতা লিখলেন, আর কবিতা নিয়ে রওনা হলেন, মদিনায় পথে রওনা হয়ে গেলেন। মদিনায় যাবেন, রাসূলের রওজা আতহারের পাশে দাঁড়ায় কবিতা পাঠ করবেন আল্লাহর হাবিবকে শোনায়া শোনায়া। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন যেখানে শুয়ে আছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী তথা মরণ হয়ে গেছে। ইন্নাল আম্বিয়া আহয়াউন ফি কুবুরিহি, প্রত্যেক নবী ইন্তেকালের পরে আপন আপন কবরে আল্লাহ জিন্দা অবস্থায় রাখছে। যুরকুন সুবহানাল্লাহ। সেই হিসাবে আল্লাহর হাবিব হায়াতুন নবী মরণ হয়েছে, কিন্তু এখন কবরে জিন্দা আছেন। আল্লাহর হাবিবের রওজা আতহারের সামনে যায় কেউ সালাম দিলে আল্লাহর হাবিব নিজের কান দ্বারা শুনতে পায়, জবান মোবারকের ঠোঁট লড়ায়া লড়ায়া উম্মতের সালামের জবাব দেয়। আর যখন দুইটা ঠোঁট লড়ায়া লড়ায়া মুস্কি মুস্কি হাসে, উম্মতের সালামের জবাব দেয় আর উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করে। যখন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের রওজা আতহারের সামনে যায় সালাম দিলে, যেহেতু আল্লাহর হাবিব শুনতে পায়, আল্লাহর হাবিবের রওজা আতহারের পাশে যায় কবিতা আবৃত্তি করলেও আল্লাহর হাবিব শুনতে পাবে। আব্দুর রহমান জামি মক্কায় থাকাকালীন অবস্থায় কয়েক রাত্র পর্যন্ত না ঘুমায়া আল্লাহর হাবিবের জন্য প্রেমের কবিতা লিখলেন, ভালোবাসার কবিতা লিখলেন। কবিতা লেখা আব্দুর রহমান জামি আবার মদিনার পথে রওনা হয়ে গেছে। যুরকুন সুবহানাল্লাহ।